জমি চাষ করতে বাধা, দুপক্ষের মধ্যে বচসা, মারামারিতে জখম 9, গ্রেপ্তার 1। জমি বিবাদের জেরে দুপক্ষের মধ্যে বচসা, ধানের চারা রোপণ করতে বাধা, দুপক্ষের মধ্যে মারামারিতে জখম 9 জন, হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগমারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিমউদ্দিন ও আকবর আলী নাজিমপুর গ্রামের বাসিন্দা সৌরভ আলীর কাছ থেকে 1 বছর আগে 6 লক্ষ টাকার বিনিময়ে 6 কাঠা জমি কিনে নেন। অভিযোগ, সৌরভের কাকা সেইফুল হক ও মইফুল হক সহ তার আরও 3 কাকার ছেলেরা তাদেরকে জমি চাষ করতে বাধা দেন। রবিবার জসিমউদ্দিন জমিতে ধানের চারা রোপণ করছিলেন এবং আকবর মাখনা তুলছিলেন। সেই সময় বিবাদীরা লাঠি, সোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে জমিতে গিয়ে বাধা দেন বলে অভিযোগ। এই নিয়ে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। জসিমউদ্দিন পক্ষের 7 জন এবং অভিযুক্ত সেইফুল ও মইফুল পক্ষের 2 জন জখম হয়। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। জসিমউদ্দিন বলেন, আমি জমি কিনে নিয়েছি, আমার কাছে দলিল ও খতিয়ান রয়েছে, তা সত্ত্বেও তারা গায়ের জোরে জমিতে উঠতে বাধা দেয়। এদিন জমিতে ধানের চারা রোপণ করছিলাম, তারা দলবল নিয়ে এসে ধানের চারা রোপণে বাধা দেন, ধানের চারা তুলে ফেলে দেন। প্রতিবাদ করলে আমাদের 7 জনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে দিয়েছে। 2 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, চিকিৎসা চলছে। থানায় অভিযোগ করেছি। অভিযুক্তদের দাবি, জমিটি তার বাবার নামে পাট্টা রয়েছে। সৌরভ কাউকে না জানিয়ে জমিটি বিক্রি করে দিয়েছে, সেই নিয়েই ঝামেলা। ওই যে ওরা জবরদস্তি করছে, তো আমরা জমি দিব না ওকে। ওরা সমাজে খারাপ লোক আছে, বেশি বেশি বললে বলছে, আর বেলার অফিসে বলেছে যে 5টা মার্ডার আমরা করব। কারা হুমকি দিচ্ছে আপনাদেরকে? ওই তঞ্জুর, বুধুয়া আর সেইফুল আর মইফুল, কাকারু। হ্যাঁ, আমরা গাতে জমি গাতে গেছিলাম, জমি ওই রোপা গাতে গেছিলাম। তারপরে আসলো, পহলে মেয়েগুলো পাঠালো, মেয়েগুলো আসে দেখছি আমরা একদিক থেকে গাতে আছি, ওরা কিন্তু উঠাতে আছে। মেয়েগুলো গাতেছে, আবার যে বেশি তো বাধা দিয়ে এনার একদম খুব লাঠি নেই না, চাপে জমির মধ্যেই পড়ে গেল একদম নিয়ে। লাঠি নিয়ে, রড নিয়ে, স্টিলের রড নিয়ে, আরো অন্য হাতিয়ার ছিল। অত মানুষের মধ্যে কি দেখা যাবে? 7 জনকে যখন করেছে, তার মধ্যে 2 জন বেশি মাথা ফাটাফাটি হয়েছে। 7 জনই আছে। কোন হাসপাতালে ভর্তি আছে? এই হরিশ্চন্দ্রপুরের হসপিটালে ভর্তি আছে। আমি সৌরভের কাছে জমি কিনেছিলাম। যার কাছে জমিটা কিনেছিলেন? সৌরভ হলো কাকাতো ভাই, ভাতিজা ওদের। মইফুলের আর সেইফুল আর বুধুয়া হলো কাকাতো ভাই। কতখানি জমি কিনেছিলেন? জমি হলো মানে 10 শতক 26 পয়েন্ট। 1 বছর আগে থেকে আমরা জমিটা লাগাচ্ছি, রেজিস্ট্রি করেই লাগাচ্ছি আমরা, কোনো বাধা হয় না। সব কিছু দলিল আছে, পার্চা আছে, সবই কিছু আছে। সৌরভের বাবা না আরিফুলের নামে পার্চা আছে, সৌরভের নামে পার্চা দলিল আছে, আমাদেরও পার্চা দলিল আছে। এদের থেকে কাগজ কলমের থেকে আমাদের কোনো কি নেই, ক্যালেম নেই, সব একদম লিগাল আছে। না, সৌরভ যখন লাগায় 40 বছর থেকে কোনোদিন বাধা দেয়নি ওরা। আমরা 1 বছর খেয়েছি, কোনো বাধা দেয়নি, বুঝলেন? এই ধান লাগাতে গিয়ে আমাদের উপর ওই করেছে, মানে ধান লাগাতে দিব না, তোমাদের জমি নাই, তোমাকে জমি দিবই না। বেশি করলে তোমাকে 5টা মার্ডার করবো আমরা। হ্যাঁ, 100 বার জানাইছি। বেলারও বলেছে, তোমরা যে নিজের অংশ থেকে আছো, নিজের অংশ খাও, কেউ কাউকে বাধা দিবে না। বা থানা জাকিরবাবু বলেছে, ডাকে দুপক্ষকে, দেখো জমি লাগাচ্ছে, কিন্তু কেউ কাউকে বাধা দিবে না, কেন বাধা দিলে কিন্তু আইন কিন্তু হাতে নিলে পরে কিন্তু আমরা কিন্তু ছড়বো না। কিন্তু এরকম মানে কোনোদিন করেনি। এই যে জমিটা বিক্রি করে দিলাম, 1 জায়গার জমি আমার বাপ দাদুর কাছ থেকে নিয়েছিল। মোটামুটি 35-40 বছর থেকে জমিটা লাগাচ্ছি, চাষবাস করছি। আমি চাষবাস করছি, আমার বাপ করতো। আমার বাপ করার পর আমার বাপ মৃত্যু, আমি করছি। আমি করার পর এখন চাষবাস করতে আমার একটা মেয়ে আছে, মেয়েটার আমার উপযুক্ত বিয়ে দেবো। তো আমার কাছে আর কোনো জায়গা জমি কিছু নাই, ওইটুকুই জায়গা আছে। আর একটা আমার বাড়ি আছে, আর কিছু নাই। তো আমি জায়গাটা বিক্রি করে আমার মেয়েকে দিয়ে দিলাম। এবার আমার চাচাতো ভাইকে সবাইকে জিজ্ঞাসা করলাম যে আমি জমিটা বিক্রি করছি, এবার তোমরা যদি লিবা তো তোমরা নিয়ে নাও। ওরা বলছে যে টাকা 50,000 পাবা। তো 6 কাঠা মাটি, 10 শতক, 26 পয়েন্ট জায়গা, 1 লাখ টাকায় 50,000 টাকা কে দিবে? ওদেরকে বললাম যে এইগুলোর টাকায় আমার মেয়ের বিয়ে হবে না, আমার মেয়ের দিবেন হলো 5 লাখ টাকা। তো আমি 5 লাখ টাকা কোথায় পাবো? একটা মানুষ থাকনে বলা, আমার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, আমার বউ আছে, আমি কোথা থেকে দিব? জোগাড় করে দিব। তারপরে আমি জায়গাটার বাইরে খোঁজ করলাম। তো বাইরে থেকে ও বললো যে টাকা 1 মুঠে তোমাকে 6 লাখ দিব, তোমার যদি কাগজপত্র ওকে থাকে। আমার কাগজপত্র সব কিছু ওকে আছে, আমার বাবার নামে পার্চা আছে, আমার বাবার পার্চা ভেঙে আমার নামে পার্চা আছে, দলিল আছে, সব কিছু আছে। আবার ওরা কাগজপত্র দেখে জমিটা কিনলো, কেনার পর 1 বছর ওরা চাষবাস করে খাবার পর এখন ধান লাগাতে গিয়ে ওরা বাধা দিচ্ছে, কি যে হুমকি দিচ্ছে, মার্ডার করবে, জমিতে চললে চড়তে দেবো না। ওরা কারা? আমার চাচাতো ভাইরা। মানে জমিটা 1 জায়গায় আছে লম্বা করে, কিন্তু আমরা খটোয়া হিসাবে আছে কিনা ওরা বলতে চাই যে কবজা যদি করে নিতে পারি
তাহলে আমাদের এক লাইনে পুরো জমিটা থেকে যায়। আর দখল করতে চাইছে, এবার ওই রকম ভাবে আমার আরো করেছে দখল, 3 শতক মাটি আরো দখল করেছে ভিটা বাড়ি। তো আমি ওখানে যাইনি, ছড়ে দিয়েছি। এবার এটাও দখল করতে চাইছি, এবার আমি এটা বিক্রি করে দিয়েছি। আবার ও যদি আমার কাছে টাকা চায়, তাহলে আমি 6 লাখ টাকা ওকে কথা থেকে ঘুরি। ওরা মানছে না, মানে শক্তির গরম দেখাচ্ছে। ওরা মোটামুটি 30-35 জন আছে, ওরা জোর দেখাচ্ছে। আমরা আছি, আমার বউ আর আমি আছি, কিন্তু ওরা এইবারে কিন্তু আমি বাইরে ছিলাম, কিন্তু আমার বউকে যে আটক করলো, আমি বাইরে থেকে আসলাম। আসার পর আমি ওদেরকে বসলাম, গাঁও গ্রামের লোককে জিজ্ঞাসা করলাম, করার পর ওরা মানছে না। ওরা বলছে যে তোমাদেরকে জমি দিব না। এবার থানায় কেস করলো, বেলারতে কেস করলো, সব জায়গায় সব কিছু বললো। এবার জমিটা যখন বললো যে তোমরা যাই যেখানে আছে সেখানে লাগিয়ে খাও, এবার বেলার থেকে অর্ডার দিল। অর্ডার দেওয়ার পর আমি কালকে ওদেরকে বললাম যে তোমরা ধান করো, আমি আছি। এবার আমরা জানি না যে ওরা মানে লড়াই করবে, মার্ডার করবে, কিন্তু ওরা এমন সিস্টেমে লাঠি তরোয়াল মোড়ল নিয়ে সব কিছু নিয়ে এসছে যে আমরা খালি হাতে গেছি, ফুলগুলো নিয়ে ওরা গাড়ছে, আমি সরকার দাঁড়িয়ে আছি। কিন্তু এমন হিসাবে ওরা মানে চালু করে দিয়েছে লাঠি চার্জ, যে আমরা ভাগ দিয়ে মানে জখম হয়েছে 7 জন, 2 জন বেশি জখম হয়েছে, তার মাথা ফেটেছে, ওরা আঘাতও বেশি পেয়েছে। এখন মালদা থেকে হরিচন্দ্রপুর থেকে ট্রান্সফার করতে পারে মালদা কিংবা চাচলে। থানায় জানাইছি, থানায় এফআইআর লেখা আছে, 3বার 4বার ডায়েরিও লেখা আছে। এবার এসডিও কোর্ট থেকে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে যে তুমি নির্ধকাভাবে জমিটা বিক্রি করে তুমি মেয়েকে বিয়ে দাও। এরপরে যদি ওরা কোনো আঘাত দেয় কিংবা কোনো যদি ওরা আক্রমণ করে, তো এই কাগজটা তুমি থানাতে দেখাবো। আবার থানাতেও দেখিয়েছি, কিন্তু তখন তো কিছু বললো না। কিন্তু এই ধান কাটতে গিয়ে মানে এই জ্বালাটা হয়েছে। ওদেরকে যে আমি কে কী রকমের বুদ্ধি দিয়েছে, ওই বুদ্ধি শুনে মানে যে তোমাদের লোক বেশি আছে, ওদের লোক কম আছে, ওদেরকে হাঁটিয়ে দিতে পারবো, ওরা জমি ছেড়ে দেবে। যেরকম একটা জায়গা আমার ভিটা বাড়ি কেড়ে নিয়েছি, ওই রকম মানে ওরা বলছে যে এটা ওরকম করলে কেড়ে নেবো, ওই লোভের কারণে। ওদের নামে কিছু নাই, আমার শ্বশুরের নামে আছে, পাটা আছে, 72 সালের রেকর্ড আছে আমার দাদুর নামে। বেলা থেকে শুক্রবার বিচার হয়েছে যে যার জমিটা ওর কাছে ফেরত যাবে, তারপরে কোনো ব্যবস্থা হবে। তার শুক্রবারের মধ্যে যাওয়ার পরে তারপরে কালকা 4টার সময় দল বললে বাগমারিয়ারা জেসিম আবার চলে আসছে, আবার লাঠি বলম ফর্সা নিয়ে চলে আসছে। আমাদের মালিকরা বাড়িতে না হাঁটতে চালাই গেছিল। আমরা ওখানে যাই অভিযোগ করলাম যে আজকে কেন ধান কাটছো, এবারকার যেখানে ইয়াতে ব্যানারে ওই সেশন হয়েছে, ওই সেশনটা আগে পুরা হোক, তারপরে আপনি দখলে নামবে। তারপরে আবার ওরা লাঠি চার্জ করছে একবারে। সরাব বিক্রি করেছে, তো সরাব কীভাবে বিক্রি? সরাবের বাবা মরে গেছে আগায়, আর সরাবের দাদু মরে গেছে কাঁচায়। সেই অভিযোগটা ওখানে বেলার থেকে দেওয়া আছে, বেলার থেকে দেওয়া আছে। সরাবের বাপের মরা সার্টিফিকেট ওখানে আছে, আর যার জমিটা আছে জাহিরুদ্দিনের, ও আরও জমি ওখানে তাও দেওয়া আছে। ও বলছে কি যে আমার দাদু আগায় মরে গেছে আর বাবা কাঁচায় মরে গেছে। এবার সার্টিফিকেটে আছে কি আবার বাবা ওই সরাবের বাবা আগায় মরে গেছে আর দাদু পাছায় মরে গেছে। মরা সার্টিফিকেট আছে, কে মরছে আগায় আর কে পাছায় মরছে, ওই জিনিসটা আগায় আমরা বেলার থেকে জিজ্ঞাসা করে আবার জানালাম। বেলার সিদ্ধান্ত কি দিয়েছে যে যার জমিটা আছে তার কাছে জমিটা ঘুরে দিব আমরা। এটা বেইমানি করে আমরা প্রধানও জানছে, বেলারও জানছে। ও বলছে আমার যার জমি আছে ওর কাছে আমরা জমি ঘুরে দিব, তারপরে তোমরা জমিতে আবার কজনে ভাব নিব না নিব সে তোমার। আমার জমি আছে না, আমি দুইটা বাধা দেবো না। অন্য কারো কাছে ও যার কাছে কিনে দিয়েছে কিনা ওর কাছে প্রচুর ডকুমেন্ট নাই। আমার ও ছকাটা মাটি রেজিস্ট্রি হয়েছে। ওরা কতখানি জমি নিয়েছে? ওরা ছকাটাই জমিটা আমার শ্বশুরের নামে। কি নাম আপনার শ্বশুরের, কি নাম? কারো কাছ থেকে কিনে নি, মানে যাই আমার ভজ্জা আরো যার কাছে কিনেছে ও ভজ্জা। কি নাম আপনার ভজ্জার, কি নাম? সৌরভ। তো সৌরভ তো দাবি করছে যে তার নামে নাকি জমি আছে, 20 বছর ধরে তার বাবারা চাষ করছে। না না, ওটা ফালতু মিথ্যা কথা বলছে। 20 বছর তো নাই, এদের মাস থেকে ওর কাছে কিছু আর কোনো ডকুমেন্ট নাই। আর যত ডকুমেন্ট আছে কিনা আমরা সব ডকুমেন্ট তুলে নিয়েছি। ডকুমেন্ট তুলে আসুক তো ওরা আমার জমি ডকুমেন্ট সব নকল রেকর্ড তো আছে, রেকর্ড বেশি নাই, টাইম নাই। বেলার থেকে আমরা সব কাগজ উঠেছি। ওরা সব লাঠি নিয়ে আমরা বাধা দিয়ে গেছিলাম, পারবে না, আমরা বাধা দিয়েছি। তার জন্য ওরা লাঠি বম বস্তু নিয়ে ওরা নিজে নিজে যখন করে আসে যে আমরা মারপিটটা করলো ওরা, আমরা কি দেখি না? কজনকে মারধর করেছে? 7 জন।